হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ শাক দিয়ে মসুর ডালের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি। আর তার সাথে সাথে বুঝতেই পারছো, ঝড় বৃষ্টি ওয়েদার, মানে কলকাতা থেকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা চারিদিকেই কিন্তু ঝড় বৃষ্টির দাপট বয়ে গেছে। আর দেখো, তোমাদেরকে কিছুটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। রবিবার থেকে জাস্ট মানে ওয়েদার ছিল কীরকম, আমি তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কালকে তো ব্লগও দিতে পারিনি, কেননা আগের দিনে এখানে কোনো রকম কারেন্ট বা কোনো কিছুই ছিল না। আর মানে নেটের প্রবলেম ছিল, ভীষণ অসুবিধে হচ্ছিল। আর ওয়েদার দেখতেই পাচ্ছ, আমি কিছুটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমি ছাদে এসেছিলাম, যেহেতু আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছিল, তো ওর ভয় কাটাবার জন্য ওকে বললাম যে একটু ছাদে গিয়ে ওকে ঘুরিয়ে আনি। তো যেহেতু যদি এইরকম সিচুয়েশানে প্রচণ্ড ভয় পাচ্ছিল, আগের দিনে তোমাদেরকে বলেছি। আর আজকে মানে কন্টিনিউ ঝড় বৃষ্টি চলেছে, মানে 2 দিন ধরে কন্টিনিউ চলেছে। আর পরের দিনেও কিন্তু ঝড় কিছুটা ছিল, ঝোড়ো হাওয়া বইছিল, কিছুটা বৃষ্টি হয়েছে। তো বন্ধুরা দেখো, দেখতেই পাচ্ছ হাওয়ার দাপট। আর ভেবেছিলাম, পাশে আমাদের একটা কলা গাছ লাগানো হয়েছিল না ঘরের পাশে, তো সেই গাছে সবে মোচা ধরেছে, তোমাদেরকে পরে দেখাবো। তো ভাবলাম যে হয়তো কলা গাছটা হয়তো ভেঙেই যাবে, কিন্তু ভাঙেনি। তো বন্ধুরা দেখো, এই যে চিকেন বানিয়ে নিচ্ছি, আর চিকেন রান্না করব। আর ওই যে বললাম তোমাদেরকে, মসুর ডাল দিয়ে ওই লাউ শাকের এই রেসিপি। লাউ শাক কিন্তু এমনি রান্না করেছি, বাট এই ফার্স্ট টাইম আমি ডাল দিয়ে, আর ডালে আবার কিছুটা বেগুনও দিয়েছি। তো আমি এদিকে রান্না করছি, আর মা কিছু বাসন পড়েছিল ধুয়ে নিচ্ছে, আর বাসনটা মাই মাজে আর কি। তো যেহেতু বাসনে জানি না, বাসন মাজলে আমার হাতে জ্বালা করে, তো সেই জন্য আমি কখনোই বাসন মাজতে পারি না। তো বন্ধুরা দেখো, এখানে না বেশ কিছু দেখো লাউ শাক কেটে নিয়েছি, আর বেগুন আর পেঁয়াজ, কিছুটা লঙ্কা। তো দেখো, প্রথমেই এই যে মসুর ডালটাকে ধুয়ে প্রেশার কুকারে কিছুটা হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর তারপর দেখো, কড়াই কিছুটা তেল দিয়ে প্রথমে আমি বেগুনগুলো ভেজে নেব। তো নুন হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব, আর তারপর কিন্তু ওই মশলাটা কষিয়ে লাউ শাকগুলো দিয়ে করব মসুর ডাল দিয়ে লাউ শাক। তো বন্ধুরা, এই বেগুন দিয়ে কোনো দিন করিনি, জাস্ট লাউ শাক মানে খেয়েছি অনেক রকমভাবেই, বাট মসুর ডাল দিয়ে খাইনি, ছোলার ডাল দিয়ে খেয়েছিলাম। বাট এই ফার্স্ট টাইম মসুর ডাল, তাতে আবার বেগুন দিয়ে করলাম। আর সত্যি বন্ধুরা, অসম্ভব হয়েছিল মজার খেতে। তো দেখো, বেগুনটাকে ভেজে রেখেছি, তারপর তেল দিয়ে কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ ভেজে নিয়ে তারপর কিন্তু বন্ধুরা এখানে আমি দিয়ে দেবো কিছুটা মশলা। এই ডালেতে তো তেমন কিছু মশলা দেওয়ার নেই আর কি। তো যেহেতু রসুন দিয়েছি, এখানে কিন্তু আমি আদাটা একদমই দেবো না। রসুন পেঁয়াজের মধ্যেই আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে এই ডালটা বানাবো। আর এই ডালটা কিন্তু বন্ধুরা অসম্ভব মজা, শুধু শুধুও খাওয়া যাবে, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আর তো সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালোবাসা দিও। তো দেখো, এখানে মশলা কষিয়ে নিচ্ছি, আর আজকের রান্না একেবারেই করে নিয়েছি। আর ভাতও একটু বেশি করে নেয় আর কি, কেননা রাত্রেবেলা খুব বেশি ঝড় বৃষ্টি হলে রান্না করা যাবে না আর কি। তো সেই জন্য যেহেতু দেখবে ঝড় বৃষ্টি হলে রান্না করে খাওয়াটাও যেন খুব টাফ, একটা তো মনের মধ্যে টেনশান থাকে। আর সবে মাত্র চালটা ওপরে করা হয়েছে, তো ওরও একটা টেনশান, বুঝতেই পারছো। কেননা ঝড়েতে তো শুনলাম কত মানে 100-এর ওপর, 100 কিলোমিটারের উপরে ঝড় হওয়ার কথা ছিল। তো সেই ক্ষেত্রে কিন্তু হয়নি যতটুকু। তো সেই জন্যই ভেবেছিলাম যে রান্নাবান্নাগুলো এরকম ওয়েদার থাকলে সত্যি তেমন কিছু রাত্রে করতে ইচ্ছা করে না। তো সেই জন্য মাংসের তরকারি করা রয়েছে, আর রাত্রেবেলা রুটি করলেই হয়ে যাবে। তো তরকারি আর করার ইচ্ছা ছিল না। আর এই দেখো, এখানে জল দিয়ে, ডালটা দিয়ে, জলটা দিয়ে, কিছু বেগুনগুলো ভাজা দিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি, আর চাপা দিয়ে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু তোমরা কিন্তু মানে লাউ শাক দিয়ে, মসুর ডাল দিয়ে, বেগুন দিয়ে একবার করে দেখো, ভীষণ মজার লাগবে খেতে, কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল। তো দেখো, কিছুটা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি লাউ শাক দিয়ে মসুর ডাল, মানে মসুর ডাল দিয়ে লাউ শাক, যেভাবেই বলো আর কি, খুবই সুস্বাদু। তো
তোমরা শুধু শুধু ভাত দিয়ে খেতে পারো, শুধু শুধু খেতে পারো, বা যেরকমভাবে খেতে পারো, শরীরের জন্য ভীষণ হেলদি বন্ধুরা, ভীষণ একটা উপকারী। তো বন্ধুরা এরকম একটা মানে সময় গেল যাতে কিন্তু খেতেও ইচ্ছা করে না, বাট খেতে তো রান্না তো করতেই হবে, খেতে হবে, আর তোমাদের সাথে শেয়ারও করতে হবে। তো বন্ধুরা সেই জন্যই কিন্তু মানে এরকম সিচুয়েশান প্রত্যেকটা মানুষের, যারা মানে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় ছিল, তারা সবাই ফিল করেছে। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। বাই বাই।